বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অভিনন্দন এবং শুভেচ্ছা। রিসার্চ অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রদানে 2025 আপনাদের সাথে ভার্চুয়ালি থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। আজ শুধু পুরস্কার প্রদানের দিন নয়, আজ আমাদের স্বপ্নকে নতুন করে জাগিয়ে তোলা, যেখানে গবেষণা হবে উদ্ভাবনী এবং কার্যকর এবং অবশ্যই তা বৈশ্বিক হতে হবে। সকল পুরস্কার প্রাপ্তকে আন্তরিক অভিনন্দন। আপনাদের গবেষণা, প্যাটেন্ট ও প্রকল্প কেবল সংখ্যায় নয়, এগুলো ভবিষ্যতের দিশা হিসাবে দেখতে হবে। কিন্তু একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই, গবেষণা কেবল প্রকাশনার জন্য নয়, বরং বাণিজ্যিকরণের জন্য। আমাদের গবেষণা যেন মাঠে পৌঁছায়, উদ্যোগ হিসাবে গড়ে উঠে, নীতি নির্ধারকদের সহায়তা করে, এটাই হবে প্রকৃত সাফল্য। আমাদের শিক্ষাদান পদ্ধতিও পরিবর্তন করতে হবে। আজকের জেন জি এবং জেন আলফা শিক্ষার্থীরা সৃজনশীল, তারা পড়তে চায় না, বরং তৈরি করতে চায়, এবং এটিই আমাদের সবচেয়ে বড় সুযোগ। আমরা ক্যাপস্টোন প্রকল্পগুলোর মাধ্যমে শুধু প্রজেক্ট নয়, আমরা উদ্ভাবনের একটি হাব হিসাবে কাজ করতে চাই। শিক্ষকদেরকে দায়িত্বশীল হতে হবে, এই উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে দিক নির্দেশনা ও সহায়তা দিয়ে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা 1200-এরও অধিক স্কোপাস ইন্ডেক্স গবেষণা প্রকাশ করেছি, যার মধ্যে 750-টির উপরে ছিল Q1 এবং Q2 যাওয়া। আমরা ইতিমধ্যে দ্য এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ বাংলাদেশে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছি। কিন্তু যদি এই গবেষণাগুলো বাস্তব প্রয়োগ না হয়, তাহলে সেগুলো প্রকৃত মান কখনই পৌঁছাবে। তাই এখনই আমাদেরকে মাইক্রো ক্রেডেন্সিয়াল প্রোগ্রামের গুরুত্ব, গবেষণাকে আমরা চাকরির উপযোগী স্বল্পমেয়াদী কোর্সে রূপান্তর করে আমাদের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন জায়গায় অপরচুনিটি তৈরি করে দিতে হবে। চলুন, কেবল গবেষণা প্রকাশই থেমে না থেকে আইডিয়াগুলোকে আমরা সুরক্ষিত করি, প্যাটেন্টকে এনশিওর করি, উদ্যোগগুলো আমরা এমনভাবে তৈরি করি যাতে ছাত্ররা উদ্যোক্তা হিসাবে আগামীতে গড়ে উঠতে সহায়তা করে। এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির মাধ্যমে আশা করি এক নতুন যাত্রা সূচনা হবে। উদ্ভাবনের প্রভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা আরও স্বীকৃতি অর্জন করতে পারব। আবারও ধন্যবাদ জানাচ্ছি, আবারও অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের সবাইকে।